গীতাকে নিয়ে কৃপানের রুমে হাজির হয়েই কৃপানের গালে কষিয়ে চর বসালো পদ্ম। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। ভজন মিত্তির কৃপানকে ফোন করে জানায় গীতা এলএলবির নাম্বার থেকে ছবিগুলো পাঠানো হয়েছে, আর একথা শুনে অবাক হয়ে যায় কৃপান। ভজন মিত্তির যখন কৃপানকে ফোন করে এসব কথা বলছিল, তখন আড়াল থেকে গীতা তার ফোনে সব রেকর্ড করে নেয় আর চুপি চুপি সেখান থেকে চলে আসে। এদিকে পদ্মকে নিয়ে থানার বড়বাবু কোর্টে আসে এবং গণেশ গাঙ্গুলির সাথে দেখা হয়। গণেশ গাঙ্গুলি পদ্মকে বলে, ভয় পাসনি পদ্ম, আমি জানি তুই নির্দোষ, তাই তোকে আমি যে করেই হোক বেকসুর খালাস করবই। এমন সময় অগ্নিজিৎ মুখার্জিও সেখানে উপস্থিত হয় আর বলে পদ্ম দোষী আর শাস্তি তাকে পেতেই হবে। এমন সময় অগ্নিজিৎ মুখার্জিকে গীতা এলএলবি ফোন করে বলে পদ্ম নির্দোষ, তাই সে কোনো সাজা পাবে না আর আসল দোষীদের টেনে হেঁচড়ে সবার সামনে আনা হবে। অগ্নিজিৎ মুখার্জি ভয় পেয়ে যায় গীতার এসব কথা শুনে। উনি অবাক হয়ে ভাবতে থাকেন তাকে ফোনটা কে করেছিল। তারপর বাড়িতে এসে গীতার নাম ধরে ডেকে জল চাইলেন, আর জল নিয়ে উপস্থিত হয় গিনি মুখার্জি। গিনি সাত্বিকের ব্যাপারে অগ্নিজিৎ মুখার্জির সাথে কথা বলে, আর অগ্নিজিৎ মুখার্জি সাত্বিককে ডেকে আনে এবং সমস্ত কিছু জিজ্ঞেস করে, কিন্তু সাত্বিক মুখার্জি কোনো কিছুই বলে না। এদিকে গীতা পদ্মর সাথে চুপি চুপি থানায় যোগাযোগ করে এবং সবার চোখে ফাঁকি দিয়ে পদ্মকে নিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে পড়ে। এদিকে মুখার্জি বাড়িতে বিয়ের ধুম চলছে, আর গীতার আসল উদ্দেশ্য হলো বিয়েটা যে করেই হোক বন্ধ করতে হবে। তাই গীতা পদ্মকে নিয়ে সুজা কৃপানের বাড়িতে উপস্থিত হয় এবং কৃপানের রুমে ঢুকে পদ্মকে বলে, পদ্ম মার কৃপানকে। কৃপান গীতাকে দেখে ভয়ে কাঁপতে থাকে আর পদ্মকে বলে, পদ্ম তুমি গীতাকে কোথায় পেলে? ও তো মরে গেছে, আমি নিজে ওকে মেরে দিয়েছি। কৃপানের এসব কথা শুনেই পদ্ম কৃপানের গালে কষিয়ে চর বসিয়ে দেয় আর বলে, বেঈমান, তোকে বাঁচাতে আমি ছুটে গিয়েছিলাম আর তুই কিনা আমাকে অন্যায়ভাবে ফাঁসিয়েছিস, তোর কোনো ক্ষমা নেই। গীতা বলে, বাবু সোনা, তোকে এবার আমার হাত থেকে কে বাঁচাবে? কৃপান বুঝতে পারে না এখন সে কি করবে। তো বন্ধুরা, এভাবে যদি গীতা ও পদ্ম কৃপানকে ঘায়েল করে এবং স্বস্তিকের বিয়েটা ভেঙে যায়, তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট।